গুড মর্নিং, চলে এসছি আবার একটা ঝকঝকে তরতাজা ভ্লগ নিয়ে। আজকে আমার ব্রেকফাস্টের মেনু ডিম টোস্ট। কুলফির শরীরটা খারাপ জানো তোমরা, কালকে রাত্রিবেলা না, ওই ভোরবেলার দিকে ও বমি করেছে, আর দুদিন হলো ঠিক মতো করে খাচ্ছেও না। মানে একদম ভাত, ওর যেরকম সবজি টবজি দিয়ে চিকেন দিয়ে দিই সেটাও খাচ্ছে না। আবার একটুখানি ওটস দিয়েছি, কালকে যেরকম ওটস দিয়েছি, দুদিন ধরে খাচ্ছিল না দেখে ভাতটা, তাই ওর বাবা বলল কালকে রাত্রেবেলা ও তো ওটসটা খায়, তো তুমি রাত্রেবেলা একটুখানি ওটস দিয়ে দেখো, ভাত যখন খাচ্ছে না। তো জেনারেলি ও ভাত না খেলে আমি কি করি, আমি ওকে খাইয়ে দিই। তোমরা তো দেখেছো আমার আগের ব্লগেও যে ও খেতে না চাইলে আমি খাইয়ে দিই, কিন্তু খাইয়ে দিলেও মুখ থেকে ফেলে দিচ্ছে, মানে মুখে ঢুকিয়ে দিলেও মুখ থেকে ফেলে দিচ্ছে। তো এটা মানে ডাক্তারকে আমরা বললাম, তো ডাক্তার মানে কুলফিকে যিনি দেখেন আর কি, তো উনি বলল যে এটা ওয়েদার চেঞ্জের জন্য এটা সবারই হচ্ছে, আমাদেরও যখন বেশি গরম পড়ে তখন যেমন আমাদেরও খেতে ইচ্ছা করে না, তো ওদের বডি নাকি আগে থেকে ওরা বুঝতে পারে আর কি, ওই জন্য মানে ওরা এই ওয়েদার চেঞ্জের জন্য খাবারটা ওদের প্রবলেম হয়। তো সেরকম কোনো অসুবিধা নেই। তো ওর আজকে এসে ওর ব্লাডটা নিয়ে গেছে, তো ব্লাড টেস্টের রিপোর্ট আসলে পরে তারপর ওর পাপা গিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে আসবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এমনিতেও ওর বছরে একবার করে ব্লাড টেস্ট হয়, ও একদম ঠিকঠাকই আছে, তবুও যেহেতু খাচ্ছে না একটু তো করিয়ে নেওয়াই ভালো। কেন কি যেহেতু ওরা তো আর বলতে পারে না যে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে, তো যে কারণে ব্লাড টেস্টটা করানো। এখন দেখা যাক কালকে রিপোর্ট আসলে পরে তারপরে রবিবার দিন ওর ডক্টর আছে, তো রবিবার দিন গিয়ে দেখিয়ে আসবে। তাতে কি, নিচে কেউ আসুক না, শরীর খারাপ হয়েছে তো কি, ও চিৎকার করে একদম বাড়ি মাথায় করে দিচ্ছে। এই কিছুক্ষণ আগে ছাদে, এই রোদ্রের মধ্যে ছাদে গেছিল, সেই ওই পেছনের থেকে ওই বস্তায় করে ওই বোতল টোতল কালেক্ট করতে আসে না যারা, তো ওরা এসছে বস্তা নিয়ে, ব্যাস সে চিৎকার করে সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে। তারপরে বকা দিয়ে নিয়ে আসলাম, আমি বললাম যে তোর না কালকে বমি হয়েছে, তুই এভাবে রোদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস, দিয়ে ছাদের দরজা তাই বন্ধ করে রেখে এসছি, না তো তা আবার দৌড়াবে কিছুক্ষণ পরে, যদিও খুলে দিয়ে আসবো একটু পরে গিয়ে, আপাতত ঘরেই থাকুক। দেখো আমার গালে কি হয়েছে কে জানে, কদিন ধরে ব্যথা ছিল, এখন ব্যথাটা কম হয়েছে। কদিন ওই চন্দন লাগাচ্ছিলাম, তো দেখলাম ব্যথাটাও কমেছে, মানে এই চারিদিক দিয়ে ব্যথাটা ছিল, সে গালে ক্রিম ট্রিম কিছু লাগাতে পারছিলাম না। কি রকম মানে আমার এটা হয় জানো তো, ওই সেদিনকার একটু বেরিয়েছিলাম বলে একটু ওই মুখে ওই ফাউন্ডেশন লাগিয়েছিলাম, ব্যাস ওই আমার মানে কোথাও বেরোলে কিছু লাগালে মুখে উঠবে। তারপরে পুজোর আগে বা ধরো কোনো বিয়ে বাড়ি যাবো, মুখে একটা বা এই নাকের এখানে কোথাও না কোথাও কিছু না কিছু একটা উঠবে, মানে এদেরকে যতই তুমি ভাগাতে চাও কিছুতেই এরা ভাগে না, মানে এমন কি বিরক্তিকর লাগে। আমার রান্না কমপ্লিট, চলো তোমাদেরকে দেখাই আজকের মেনু। একদম সিম্পল মেনু, কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে, এদিকে ভাত আছে আর এদিকে কুলফিটা। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো হচ্ছে পেয়ারা। পেয়ারাটার সাইজটা একবার তোমাদের দেখাই, দেখো এটা ধামসু সাইজের পেয়ারা। এটা আমি গোটা খেতেও পারবো না, শুধু শুধু নষ্টও করবো না, এটা হাফ কাটবো, আবার হাফটা ফ্রিজে রেখে দেবো, কালকে আবার হাফটা খাবো, কেন কি এত বড়টা খাওয়া তো পসিবল না, ঠিক আছে। এইরকম চারটে এনেছে। এখন বানাচ্ছি চাউমিন, তো তার সব প্রিপারেশন রেডি করলাম। এই যে এখানে সব সস, শসা, ডিম, ক্যাপসিকাম, এখানে সমস্ত ভেজিটেবল, আর এখানে ওই শসা এই
পেঁয়াজ লঙ্কা আর চাউমিন। যে জল বসিয়ে দিয়েছি। এই যে চাউমিন আমার অলমোস্ট ডান। এখন শুধু প্লেটে ঢালবো, তারপরে পেটে দেব। এই যে আমার চাউমিন রেডি। চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। সুপার সুপার বলতে সুপার হয়েছে। ভালো হয়েছে, দারুণ হয়েছে টেস্ট। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। অবস্থা দেখো, শশা খাওয়ার জন্য বসে আছে। এই যে শশা খাচ্ছে, যে এই যে পাপা শশা দিচ্ছে আর ও শশা খাচ্ছে।